হ্যাঁ, তোমার অনেক আছে, তোমার জায়গার দরকার নাই, তুমি আর কদিন বাঁচবা বাবা, কার সাথে গন্ডগোল করবে না, থাকো। খুব অসহায়, খুব খুশি, আমি খুব খুশি, কারণ আমি এত খুশি আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি যে এই বয়স্ক মানুষ এনে এই গ্রাম ঘুরে বেড়ায়, এই অসুস্থ এই একা ঘরে ভাঙাচোরা ঘরে থাকে, আমি খুব খুশি। ধন্যবাদ আমাদের যে ভগবানের মতন আমাদের সামনে এসে পড়ছেন। আমার কিছু নাই, আমার কেউ দেয় না, এইভাবে আমি চলি, ওই দুইটা খাই কোনো রকম, যদি কেউ একটু দেয়। ও মানে আপনি এখানে একাই থাকেন, মানে আপনার কেউ নেই দেখা? আপনি কি করে খান? ভিক্ষা করি। ভিক্ষা করেন? ও এটা কি আপনার এটা কি নিজস্ব বাড়ি? নিজস্ব ঘর। ও আপনার ছেলে মেয়ে সন্তান কিছু নাই? কিছু নাই, মানে কি হয়নি নাকি? বিয়ে করেছিলেন? তা স্বামী কোথায়, মারা গেছে? মারা গেছে। আচ্ছা, 3 বছর আগে। আপনার মানে আপনার ছেলে মেয়ে সন্তান কিছু হয়নি? সুজন্য বলতে আসে তো দোন নাই, একজন আছে সে আয় না, হলো একজন বাইকও আছে সে আয় মাছ নেবেন না। কেন? না, মাছ খাইতে চলে না। মাছ খাইতে ইচ্ছা করে না? ও কোথায় ভিক্ষা করতে যান? যাই এই পাড়ার দিকে। তা এই অবস্থায় আপনি ভিক্ষা করতে যান কি করে? যাই ব্যানে। ভ্যানে করে যান? ও ভ্যানে ভ্যানে করে ঘোরেন? ব্যানে ঘুরি, এমনি করতাম আগে, এখন পারি না, এখন ব্যানেও যাইতে পারি না, কষ্ট হয়। মানে এটা কি আপনার স্বামী থাকতে এই জায়গাটা ছিল নাকি? নাকি এটা কি নিজস্ব বাড়ি নাকি? নিজস্ব জায়গা? হ্যাঁ, মানে টোটালটা খাসের জায়গা। নিজের করে জায়গা নিয়ে ঘর নিয়ে করেছে। ও ইনি কত বছর ধরে আছে এখানে? ও উনি কত বছর মারা গেছে ওনার স্বামী? অনেক বছর মারা গেছে। কি ডাব বিক্রি করতো? আচ্ছা, এখন তো বল নেই আর তো ওই কাজ করতে পারে না, এখন ওই সবাই সাহায্য টাহায্য করে, উনিও তোলে অনেক জায়গাতে ওনাকে হেল্প করে। হ্যাঁ, তো ওনার এই অবস্থা, উনি তো গা পা কাঁপছে, উনি ভিক্ষা করতে যাবে কি করে এই অবস্থায়? খুবই অবস্থা খারাপ। ঘর বাড়ি অবস্থা। রান্না বান্না করেন কি আপনি নিজেই করেন? নিজেও করে, আশেপাশেতেও দেয়, আশেপাশের থেকেও দেয়? প্রত্যেক বাড়ি থেকে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই অবস্থা খারাপ। আপনি ঘর বাড়ি তো প্লাস্টিক, সব চারিদিকে সব প্লাস্টিক দেওয়া। কারেন্ট নেই? ওইখানে রান্না করে খায় কোনো মতে মানে তুমি পায়খানা যায় কোথায়? রান্না করার বাড়িতে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে এই জায়গাটা না কতটা পিছনে জায়গা আছে নাকি? মানে পায়খানা বাথরুমটাও নেই? ছিল, ভেঙে গেছে, কাঁচা পায়খানা ছিল তো, কাউন্সিলরকে বলা হয়েছে, বলেছে ভোট বেরিয়ে গেলে এটা করে দেবে সরকারি ভাবে। আমাদের শর্মিলা দাস সেদিনকেও বলেছে, তা বললো কলটা দিয়ে গেছে লাইন, আর পায়খানা করে দেবে বলেছে। করে দেবে বলেছে? ও না, অসুবিধা থাকে বলেন, আমি করে দেবো। ঠিক আছে, আমি ফোন নাম্বার দিয়ে যাবো, যদি না করে দেয় আমাকে বলবেন, আমি করে দেবো। হ্যাঁ, এনার বহুদিন ধরে পায়খানা বাথরুম নেই, কেন আমি এখানে আসি তো মাঝে মাঝে, ওনার খোঁজ নিতেও আসি আমি মাঝে মাঝে। এই দিদি ভাই জানে আমি মাঝে মাঝে আসি এনার কাছে খোঁজ নিতে, এসে বাড়ি পাই না। হ্যাঁ, কতটা জায়গা আছে ওনার ওদিকে দেখান তো? হ্যাঁ, পায়খানা বাথরুম নেই, বহুদিন তো ওনার পায়খানা বাথরুমের অবশ্যই দরকার। ঠিক আছে, এসে এই এরকম পরিবেশ, এরকম একটা পরিবেশের মধ্যে একজন মানুষ রয়েছে, সেখানে তাকে দেখা হচ্ছে একটা বাথরুম নেই যে বাড়িতে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু করে দেওয়া উচিত। ঠিক আছে, যা হোক, যদি আমি শুনলাম তো, যদি না করে দেয় আপনি আমাকে জানাবেন। হ্যাঁ, আমি এসে করে দেবো। ঠিক আছে? হ্যাঁ, আমার জায়গা ওই পায়খানাটা জোর করিয়ে দিল ওরা আমার জায়গার মধ্যে। মানে কদিন দিল করতে দিলে আর দিল না করতে পারে বলে দেইনি। হ্যাঁ, তোমার অনেক আছে, তোমার জায়গার দরকার নাই, তুমি আর কদিন বাঁচবা বাবা, কার সাথে গন্ডগোল করবে না, থাকো। খুব অসহায়, খুব অসহায়, খুব প্রচন্ড অসহায়। ঠিক আছে, আপনি এই দোকানে চলুন, আমি কিছু বাজার করে নিয়েছি। খাদ জায়গা নেই, উনি এক বস্তা চাল নিয়ে উনি কোথায় রাখবে? তাহলে কতটা দেবো? কিলো 10 মতন দিয়ে দিন। 10 কিলো দিলে হবে? 10 কিলো মতন দিন, উনি তো রান্না করে ওনার খাওয়ারই নেই। 10 কিলো মতন দিন, এক বস্তা চাল নিয়ে উনি কোথায় রাখবে? যা লাগবে আপনি বলে দেন। ঠিক আছে, লবণ দেবেন। ঠিক আছে, আপনি যেটা আপনার মন চায় সেটা নেন।
কেন তো ওনার সেরকম ব্যবস্থা দেখলাম না ঘরে যে কোথায় রাখবে। বাবা আমার ঢুকতেই তো ভয় করছিল ওনার ঘরে। ঘরে সাপ ফাপ ভরা। মানে জঙ্গলের মতন হয়ে রয়েছে। পরিষ্কার ঠিক আছে, করার আপনি এখানে যদি ওনার ঘরে ঘর পায়খানা বাথরুম যদি না করে দেয়, আপনি আমাকে একবার খবর দেবেন, আচ্ছা। আমি এসে করে দেবো। ডিম ডিম দাঁড়ায় না। হ্যাঁ, ডিম আছে। হ্যাঁ ডিম আছে। ডিম 10টা। দাঁড়াও, আমার এইটা দাও। এখানে আসো। বাবা একটু ঘরের ব্যবস্থা হয়ে বাবা হুম, আমার একটু ঘরের ব্যবস্থা হয়ে মুই কেমনে থাক। ঠিক আছে, আমি চেষ্টা করব আপনার ঘর পায়খানা বাথরুম করার জন্য। হ্যাঁ, আমি চেষ্টা করব। আপনার যে অবস্থা সত্যি খুব খারাপ লাগে, তবে আপনাকে কে বলেছে করে দেবে বলেছে? হ্যাঁ, তাই তো? না এই করিয়ে দেবেন না। কাউন্সিলর এই অডিট। আচ্ছা, বলেছে করে দেবে, যদি না করে দেয় আপনি আমাকে জানাবেন। হ্যাঁ, আমি এসে করে দেবো। হ্যাঁ, আর এই পয়সাটা রাখেন আপনি। হ্যাঁ হ্যাঁ, এনে ওষুধ খাইনে খাবেন, ঠিক আছে? আর আপনার কাঁচা তরকারি যদি কিছু লাগে আপনি এনে খাবেন। হ্যাঁ, খুশি হয়েছি। আচ্ছা, খুশি হয়েছেন তো? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ভালোভাবে খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? সাবধানে চলাচল করবেন, ঠিক আছে? আপনার এই অবস্থা ভিক্ষা করতে যেতে হবে না। হ্যাঁ, এই পাড়ার থেকে যে যা দেয় আর আমি আপনাকে এসে দিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে? আমি যদি এদিকে, আমার এখান থেকে অনেকটা দূর তো, মানে বনগা থেকে আমি কলকাতায় থাকি, ঠিক আছে? তবু আমি এদিকে আসলে আপনার কাছে আসবো, আমি বাজার টাজার করে আপনাকে দিয়ে যাবো। হ্যাঁ, 40 টাকা দিয়ে গেছে। আচ্ছা, এদিকে আসে আমার বাড়ির লোক, তাই 2 দিন করে দেখা হয়েছে, তাই 40 টাকা দিয়ে গেছে। উনি আমার বাড়ি প্রায় যায়, ওনারে খাবার মানে দাওয়াই কেউ আমি- কিছু দিলে ভুলতে পারে না। না, উনি খুব আমারে ভালোবাসে, আমাদের বাড়ি প্রায় দিত, এখন খুবই দিতে পারে না। কষ্টের মধ্যেই আছে। পেটের মধ্যে 2টা টিউমার নারীতে, আচ্ছা, এইতে সেরা হয়, এইতে মই একালে একদম শেষ হয়ে যায় উনি। আজ কত বছর ধরে? বন্যা গেছে কোন বছর বড় বড় 2000 সালে। হ্যাঁ, 2000 সালে। আজ 24 মানে সেইতে পেটের মধ্যে 2টো টিউমার আছে। আছে। ও, এই অবস্থায় চলাচল করছেন, কিন্তু এখন টিউমার অপারেশন করলে উনি বাঁচবে না। অপারেশন ডাক্তার করবে না তো বলেছে। ওনার এই বয়সে আর অপারেশন হবে না। ঠিক আছে, আপনি আস্তে আস্তে সাবধানে ভালোভাবে খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, আপনি ভিক্ষা করতে যাবেন না এই রোদ্দুরের মধ্যে, আপনাকে দিয়ে যাবো বাজার টাজার করে। হ্যাঁ, ঠিক আছে? আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, আমি খুব আপনার- খুশি, আমি খুব খুশি। কারণ আমি এত খুশি আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি যে এই বয়স্ক মানুষ এনে এই গ্রাম ঘুরে বেড়ায়, এই অসুস্থ এই একা ঘরে ভাঙাচোরা ঘরে থাকে। আমি খুব খুশি। ধন্যবাদ আপনাদের যে বাবা ভগবানের মতন আমাদের সামনে এসে পড়ছেন, যে না উনি কিছু উপকার পেলো আপনার থেকে। উপকার পেলো। হ্যাঁ, হুম, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, উপকার উনি দাঁড়াতে পারছেন না, যান ভিতরে, যান ভিতরে, যান, যান যান। যে আমি খুব খুশি, আচ্ছা এত খুশি আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা আচ্ছা, খুশি। ঠিক আছে, চলেন আপনাকে তাহলে। এরকম বয়স্ক মানুষদের জন্য আমি যদি হেল্প করতে পারি, যে সবার জন্য, আমি খুব খুশি। আমি নিজের থেকে বলছি আমি খুব খুশি, এত খুশি আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এনাকে কারণ আমি দেওয়াতে উনি দিয়ে খুব আমি খুশি help হয়েছে। করতে পারবো না। আমি এক জায়গায় ভিডিও করছিলাম, উনি সেইখানে গিয়ে বললো, বলার পরে আমি, খুব ভালো মহিলা। হ্যাঁ, সেইখান থেকে ওনার কথা শুনে আমি নিয়ে চলে আসলাম এনার জন্য শুধু। হ্যাঁ, চলেন, ঠিক আছে, আপনি খুশি হয়েছেন, আপনার ইচ্ছা পূরণ করতে পেরেছি, এইটাই সব থেকে আমার বড়। ঠিক আছে, চলেন, অনেক কষ্ট করেছেন। ঠিক আছে, আসি, ভালো থাকবেন, ভালোভাবে খাওয়া দাওয়া করবেন, রান্না বান্না সাবধানে করবেন, আগুন টাগুন না লেগে আপনি না যায়। পারলে এদের কাছে দেবেন, এরা একটু ফুটায় দেবে তোমাকে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আপনাকে তাহলে ছেড়ে দিয়ে যাই যেখানে নিয়ে এসেছিলাম।